এবার ইরান উঠে পড়ে লেগেছে ইসরায়েলকে ধ্বংস করার জন্য। এবার পুরো ইসরায়েলকে খালি করার নির্দেশ দিয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। বলতে গেলে ইরান পুরো ইসরায়েলকে ঘিরে নিবে। এবার পুরো ইসরায়েলের চারিদিক থেকে হামলা করা হবে। এবার আয়াতুল্লাহ আল খামেনি উঠে পড়ে লেগেছে ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য। আয়াতুল্লাহ খামেনি বলেছে ইরানে হামলা করে ইসরায়েল অনেক বড় ভুল করেছে, এবার ইসরায়েলকে উচিত শিক্ষা দিবে ইরান। বন্ধুরা, প্রশ্নটি হচ্ছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য এত শক্তি কোথায় পায়? ইরান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যাদের কাছে ব্যালিস্টিক মিসাইলের কারখানা রয়েছে এবং মাটির 500 মিটার গভীরে তাদের মিসাইল সিটি রয়েছে। ইসলামিক রিপাবলিক অফ ইরান এমন প্রথম দেশ যারা পারমাণবিক অস্ত্র তৈরি করার পূর্বেই 2000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করে ফেলেছে। এই মিসাইলগুলো ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের যে কোনো দেশকে হামলা করতে পারে। এমনকি ইরানের এই মিসাইলের রেঞ্জ ভারত বাংলাদেশ পর্যন্ত পৌঁছায়। সালে ইরান যখন ইসরায়েলে হামলা করেছিল তখন এর মধ্যে কিছু মিসাইল ব্যবহার করেছিল। এই মিসাইলগুলো দেখে ইসরায়েলের মানুষ পুরো অবাক হয়ে গিয়েছিল। ইরান 2023 সালে ফাতাহ মিসাইল তৈরি করেছে। এটি হচ্ছে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। হাইপারসনিক মিসাইল মানে শব্দের গতির থেকেও 5 গুণ বেশি দ্রুত গতির। এই মিসাইলটি ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে কয়েক মিনিটের বেশি সময় নেবে না। আপনারা মানচিত্রে দেখলে বুঝতে পারবেন ইরান আর ইসরায়েলের মধ্যে 1000 কিলোমিটার দূরত্ব রয়েছে। একবার কল্পনা করুন, যদি ইসরায়েল ইরানে আক্রমণ করে তাহলে ইসরায়েলকে তাদের দেশে ফিরে যেতে 1 ঘন্টার বেশি সময় লাগবে, কিন্তু ইরানের মিসাইল মাত্র 4 মিনিটের মধ্যে ইসরায়েলের মতো দেশকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এখন প্রশ্নটি হচ্ছে, কেবল মিসাইলই কি ইরানের শক্তির মেরুদণ্ড, নাকি ইরানের শক্তির পেছনে আরও কিছু রহস্য লুকিয়ে আছে? প্রায় 500 বছর ধরে ইরান তাদের মূল ভূখণ্ড ধরে রেখেছে। ইতিহাসে রোম, আরব, তুর্কি, রাশিয়া এবং ব্রিটেনের মতো শক্তিশালী দেশ ইরানের বিপক্ষে লড়াই করেছে, কিন্তু কেউই ইরানকে পরাজিত করতে পারেনি। এর অন্যতম কারণ হচ্ছে ইরানের ভৌগোলিক অবস্থান। ইরান 7টি দেশের সাথে সীমান্ত ভাগ করেছে। পূর্ব দিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান এবং তুর্কমেনিস্তান। পশ্চিম দিকে রয়েছে তুরস্ক, ইরাক এবং সৌদি আরব। ইরানের দক্ষিণ এবং পশ্চিমে রয়েছে জারগোস পর্বতমালা, যেটি প্রাকৃতিক দুর্গ হিসেবে ইরানকে সুরক্ষা দিচ্ছে। এটি আগ্রাসীদের পথ রোধ করে রাখে। পাথর এবং খাদযুক্ত এই পাহাড়গুলি সেনাবাহিনীর জন্য পার করা অসম্ভব। এই পাহাড়গুলো ইরানের প্রতিরক্ষা কাঠামোর একটি অমূল্য রক্ষা কবচ। 1980 সালে যখন ইরাক ইরানে হামলা করেছিল তখন তাদের পরিকল্পনা ছিল ইরানের বিপ্লবকে ধ্বংস করা এবং তাদের ভূখণ্ড দখল করা, কিন্তু ইরাকের বাহিনী এই পাহাড়ের কাছে এসে থেমে যায়। টানা 2 বছর যুদ্ধের পর ইরাক ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কিছু জায়গা দখল করতে পারলেও তারা আরও দূরে যাওয়ার চেষ্টা করলে তাদের সম্মুখীন হয় পাহাড়গুলি। এগুলো তাদের সামনে প্রাকৃতিক ব্যারিকেড হিসেবে দাঁড়ায়। পাহাড়গুলো অতিক্রম করে ইরানের ভেতর প্রবেশ করা ছিল একেবারে অসম্ভব বিষয়। ইরানের সামরিক ঘাঁটি এবং অস্ত্রশস্ত্রগুলো এই পাহাড়ের অপর দিকে অবস্থান করায় ইরান সামরিক সুরক্ষা পেয়ে যায়। ফলে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতার পরেও ইরাক ইরানকে দখল করতে ব্যর্থ হয়। প্রায় 8 বছর ধরে চলা এই যুদ্ধ কোনো রকম ফলাফল ছাড়াই থেমে যায়। ইরানের সীমান্ত কোনো পরিবর্তন হয়নি। এটি প্রমাণ করে ইরানের সুরক্ষা কাঠামো ভেদ করা অন্যান্য দেশের জন্য কতটা কঠিন। ইরানের উত্তর দিকে রয়েছে আলবোর্জ মাউন্টেন, যা ইরানকে প্রাকৃতিকভাবে রক্ষা করে থাকে। এই আলবোর্জ পর্বতমালা ইরানের রাজধানী তেহরানকে সুরক্ষা দিয়ে থাকে। এখানে রয়েছে মধ্যপ্রাচ্যের সবথেকে উঁচু পর্বত মাউন্ট দামাহান্ত, যা ইরানের নিরাপত্তায় বড় ভূমিকা পালন করে। উত্তর পূর্ব দিকে রয়েছে মাউন্ট বিনালোর। এগুলো হিমালয়ের মতো পাহাড় না হলেও এগুলো মধ্যপ্রাচ্যের দুর্গম পাহাড়, যা ইরানকে বিভিন্ন শত্রুর হাত থেকে সুরক্ষা দিয়ে থাকে। ভারতের হিমালয় পর্বত যেমন চীনের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করে, ঠিক তেমনি ইরানের পাহাড়গুলো ইরানের সুরক্ষার মেরুদণ্ড। এই পাহাড়গুলো অতিক্রম করা সম্ভব হলেও এগুলোর সামনে আরও একটি পাহাড় রয়েছে এবং সেটি হচ্ছে লুত মরুভূমি। লুত মরুভূমি হচ্ছে পৃথিবীর সবথেকে উষ্ণ মরুভূমির মধ্যে একটি, যেখানে তাপমাত্রা প্রায় 70 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। তাই এর প্রাকৃতিক অবস্থান ইরানের প্রতিরক্ষাকে অটুট এবং অভেদ্য করে তুলেছে। লুত মরুভূমিতে কোনো রকম খাবার নেই আর কোনো রকম পানি নেই। এখানে আছে কেবল অসহনীয় তাপমাত্রা, আর এ কারণে মঙ্গল বাহিনী কিছু অংশ দখল করলেও বেশি দিন এখানে টিকে থাকতে পারেনি এবং তারা বাধ্য হয়েছিল অঞ্চলটি ছাড়তে। এছাড়া ইরানের হাতে রয়েছে এক ভয়ঙ্কর অস্ত্র, যা দিয়ে তারা চাইলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে।
ইরানের উপকূল প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা দুইটি সমুদ্রকে পৃথক করে রেখেছে। এর মাঝখানে রয়েছে হরমুজ প্রণালী, যা ইরানের মূল শক্তির কেন্দ্রে অবস্থান করছে। যদি ইরান তাদের নৌবাহিনীর ব্যবহার করে এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে পুরো পৃথিবীর অর্থনীতি বিপর্যয়ে পড়ে যাবে, কারণ এই পথ দিয়ে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য দেশের মধ্যে পণ্য পরিবহন হয়। এই প্রণালী কেবল 33 কিলোমিটার চওড়া, যেখানে মাত্র 2টি শিপিং লেন আছে, আর প্রতিটি কেবল 2 মাইল চওড়া। এই অঞ্চলের একদিকে রয়েছে আমেরিকার বন্ধু দেশগুলি, আর অন্যদিকে রয়েছে ইরান। হরমুজ প্রণালী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ইরানকে বড় ধরনের সুবিধা দিয়ে থাকে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই প্রভাবকে কন্ট্রোল করার জন্য পারস্য উপসাগরের তীরবর্তী এলাকায় কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। অন্যদিকে ইরানের প্রভাব কমানোর লক্ষ্যে আমেরিকা তাদের বিশাল সামরিক উপস্থিতি দিয়ে পারস্য উপসাগরের উপরে নজর রেখেছে। এই হরমুজ প্রণালী আমেরিকার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তা দিয়ে আমেরিকার প্রয়োজনীয় জ্বালানি এবং তেলগুলো আসে। তবে ইরানও কোনো অংশে কম নয়। তাদের প্রতিরক্ষামূলক অবস্থান এবং ভূ রাজনীতি তাদেরকে একটি শক্তিশালী অবস্থানে রেখেছে। ইরান তাদের সামরিক ঘাঁটিগুলো রক্ষা করার জন্য বিভিন্ন রকমের মিসাইল প্রস্তুত করে রেখেছে, যাতে করে তারা সহজে আমেরিকার ঘাঁটি এবং হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো চলাচল করে সেগুলোতে হামলা করতে পারে। অর্থাৎ ইরানে যদি আক্রমণ হয়, তাহলে ইরান হরমুজ প্রণালীকে কাজে লাগিয়ে যে কোনো কৌশলে প্রতিরোধ গড়ে তুলতে পারে। ইরান সরাসরি যুদ্ধে না গিয়েও বিভিন্ন দেশে তাদের প্রক্সি রেখেছে এবং প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইরান এমন কিছু গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে যারা সম্পূর্ণ ইসরায়েল বিরোধী, যেমন ফিলিস্তিনে হামাস, লেবাননে রয়েছে হিজবুল্লাহ, ইরাকে কাতাইল হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীরা। এই নেটওয়ার্কগুলোর মাধ্যমে ইরান ইসরায়েলের উপরে প্রভাব রাখতে সক্ষম হয়েছে। তবে ইরানের ক্ষমতা কেবলমাত্র ভৌগোলিক অবস্থান, প্রক্সি নেটওয়ার্ক কিংবা সামরিক শক্তিতে সীমাবদ্ধ নেই, বরঞ্চ রাশিয়া এবং চীনের সাথে তার সম্পর্ক তাকে আরও দুর্ভেদ্য করেছে। রাশিয়া এবং চীন ইরানকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে পরিণত করতে অনেকদিন ধরে সহায়তা করে আসছে। তাদের উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানো এবং ইসরায়েলের মতো পরমাণু শক্তিধর দেশের একচেটিয়া ক্ষমতা কমানো। যখন শুধুমাত্র ইসরায়েলের কাছে পরমাণু বোমা থাকবে, তখন মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব থাকবেই। তবে ইরান পরমাণু শক্তিধর হলে মধ্যপ্রাচ্যের শক্তি সমতা প্রতিষ্ঠিত হবে এবং ইসরায়েলকে প্রতিরোধ করা হবে। ইসরায়েল তখনই ফিলিস্তিনের ওপরে হামলা বন্ধ করবে যখন ইরানের কাছে পরমাণু বোমা থাকবে। এই কারণে আমেরিকা এবং তার মিত্ররা ইরানের তেল রপ্তানি থেকে শুরু করে ব্যাংকিং ব্যবস্থা, সামরিক প্রযুক্তি এবং বাণিজ্যের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। তাদের লক্ষ্য হচ্ছে ইরানকে আর্থিকভাবে দুর্বল করা, যাতে তাদের পরমাণু কর্মসূচি পিছিয়ে যায়। ইরানের আত্মনির্ভরশীলতা তাদেরকে আরও বেশি শক্তিশালী করেছে। তাদের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত দক্ষতা এতটাই উন্নত হয়ে গেছে যে বাইরের কোনো সাহায্য ছাড়াই দেশটি অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে সক্ষম। ইরানের শক্তির আরেকটি প্রধান দিক হচ্ছে তাদের গোপন মিসাইল শহরগুলো। 2022 সালে ইরানের মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি একটি ভিডিও প্রকাশ করে, যেখানে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি দেখানো হয়। এই মিসাইল সিটিগুলো কোথায় অবস্থিত তা ইসরায়েল এবং আমেরিকা এখনও জানে না, আর এটি আমেরিকা আর ইসরায়েলের ভয়ের কারণ। ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করা মানে একটি ভয়ঙ্কর পরিণতির দিকে যাওয়া। যা অনেক দেশই এড়িয়ে চলতে চায়। ইরানের উপরে হামলা করা মানে আগুন নিয়ে খেলা করার মতো। ইরান আস্তে আস্তে আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে। ইরান যে কোনো মুহূর্তে আবার ইসরায়েলের উপরে হামলা করতে পারে। ইসরায়েল এখন ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে এবং অনেক বিশেষজ্ঞরা ধারণা করছে সামনে কিছু বছরের মধ্যেই ইরান দেশটির খেল খতম হয়ে যাবে। তো আপনারা কারা কারা ইরানকে সাপোর্ট করেন কমেন্ট করে জানাবেন। ইরান আর ফিলিস্তিনকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।